দারুন, খুব টেস্ট হয়েছে, দারুন দারুন। তবুও বুঝতে পারছি না দই ফুচকা খাবো না আলু কাবলি খাবো নাকি গুরুপাক ফুচকা খাবো নাকি টক জলের ফুচকা খাবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ভিডিও। এই যে সকাল তো হয়ে গেছে, তো সকালে কিছু খেতে হবে। আর দেখো সকালে খেয়ে নিচ্ছি আজ আঙ্গুর আর কলা। আর আঙ্গুরগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল। আর এই যে ছোলা ভিজিয়ে নিচ্ছি আর ধনে পাতাও এনেছি, কারণ কি জানো, আজকে বানাবো ফুচকা। বাড়িতে কিভাবে ফুচকা বানানো যায়, একদম মুচমুচে ফুচকা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়ে নিয়েছি 3 কাপ সুজি আর 1.5 কাপ আটা আর একটু লবণ, আর নিয়ে নিচ্ছি একটু সোডা। আর ইলেকট্রিক কেটলিতে গরম জল বসিয়ে দিলাম, কারণ আমার এখানে গরম জলই লাগবে। এই যে এখানে উষ্ণ গরম জল দিয়ে নিয়েছি, পরিমাণ মতো অল্প দিয়ে নিলাম কিছুটা, কারণ একবারে দিব না, একবারে দিলে হয়তোবা জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে প্রথমে অল্প একটু দিয়ে মেখে নিচ্ছি। এই যে ফুচকার জন্য কিন্তু এই ডোটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। এটাই কিন্তু তোমার ফুচকা ফুলবে কি ফুলবে না এখানেই কিন্তু ডিসাইড হবে। তো এখানে খুব চেপে চেপে মেখে নিতে হবে, আর খুব কম মেখে ঢাকা দিয়ে দিতে হবে আধা ঘন্টার জন্য। আর এখানে ঢাকা থাক, আমি ভাজা মশলাটা রেডি করে নিব। তো এখানে আমি নিয়েছি ধনে, জিরে, মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা কিন্তু ভাজা মশলা ঘরেই রেডি করে নিতে হবে, তাহলেই খুব সুন্দর একটা গন্ধ হবে। ফুচকার জল আর আলু সেদ্ধ মাখার জন্য এই ভাজা মশলা কিন্তু দিতে হবে। আর এই যে আমার কিন্তু মশলা ভাজা শেষ। মশলার একদম মিহি যে মশলাটা সেটাই কিন্তু দিতে হবে, আর যেটা একটু গুঁড়ো গুঁড়ো আছে সেটা তুমি অন্য সবজিতে দিয়ে দিতে পারবে। আর এই যে মিহি ভাবটা যেটা মশলা, সেটা কিন্তু আমি প্যাকেটে ঢুকিয়ে নিলাম, আর যেটা একটু দানা দানা আছে সেটা কৌটোতে ভরে রাখলাম। এটা এই কারণেই করলাম, কারণ গন্ধটা তাহলে থাকবে। আর এখন শসা আর পেঁয়াজ বানিয়ে নেব, কারণ দই ফুচকা বানাবো, সেই কারণে লাগবে আমার। আর এই যে আধা ঘন্টা পরে ফিরে আসলাম আর ঢাকনা উঠে নিলাম, দেখলাম আগে কিন্তু প্রচুর শক্ত ছিল, কিন্তু এখন নরম হয়ে গিয়েছে অনেকটা, যেহেতু সুজি আছে তাই একটু নরম হয়ে গিয়েছে। আর একটু মেখে নেব। আর এই যে আমার এখন সব রেডি, আমি সবকিছু রেডি করে বসে পড়বো। এখন বেলে নেব। আগে একটু ডলে নেব, তারপর ছোট ছোট লেচি কেটে তারপর ছোট ছোট করে বেলে নিতে হবে। এখানে কিন্তু খুব সুন্দর করে ডলে নিতে হবে। এই ময়মটা কিন্তু খুবই আসল, মানে ফুচকার জন্য খুবই দরকারি। এভাবে আমি যে করছি, এটা কিন্তু তোমরা যদি বাড়িতে করো তোমাদেরও এভাবেই করতে হবে, যদি বাড়িতে হোমমেড ফুচকা মানে বানাও, যেমন ভাবে আমি করেছি। ফুচকার লেচি কাটতে গিয়ে মনে পড়েছে, ওহো লেবু তো আনিনি, তাই অপেক্ষা করছিলাম সবজি কাকুর। তো সবজি কাকু ফাইনালি এসেছে। গন্ধরাজ লেবুর আমার খুবই দরকার ছিল, এটা ছাড়া তো অসম্ভব হবেই না। তাই সবজি কাকু যখন এসেছে, এই যে লেবু নিতে আমিও এসে গেছি। লেবুগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, সত্যি খুব সুন্দর গন্ধ ছিল। আমার লেবুর দরকার ছিল একটা টক আর একটা হলো গন্ধরাজ লেবু। তো আমাকে কাকু বললো যে 3টে 10 টাকা, জানি আমি ঠকেছি, তবুও নিয়ে নিয়েছি, কি করব, উপায় নেই। আর গন্ধ কিন্তু সেই ছিল, সেই দারুন। আর এই যে ফিরে আসলাম, এবারে কিন্তু লেচিগুলোতে যেগুলো কেটে রেখেছি আমি, সেগুলো এসে তেল দিয়ে দিলাম, কারণ তেল না মাখিয়ে রাখলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে, যার কারণে তেল মাখিয়ে রাখতে হবে। তেল মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছি। আর এবারে বসে পড়েছি লেচিগুলো বেলতে। এখানে আমার একটা ভুল হয়েছে, আমি গোল করার আগে তেল দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু তেল দেওয়ার আগে গোল করে নিবে, কারণ না হলে খুব অসুবিধা হয়। আমি হাতের মধ্যে করে মানে আস্তে আস্তে করে তারপরে করেছি, খুব অসুবিধা হয়েছে আমার, তবে মানে কোনো ক্ষতি হয়নি তাতে। এই যে আমি কথা বলতে বলতে কিন্তু প্রায় সবই একা একাই বেলে ফেলেছি। আর আমার কিন্তু সব এখানে রেডি। এখানে 4 থালের মতো আমার হয়েছে। খুব কিন্তু ভয় লাগছিল যে ফুলবে কি ফুলবে না, মানে এর আগেও করেছি তখন একদম বাজে হয়েছিল, আর আজকে করছি জানি না কি হবে, তার জন্য ঠাকুরকে ডেকে নিচ্ছিলাম, ভয় লাগছিল। আর এই যে ফাইনালি আমি রান্নাঘরে এসে পড়েছি এখন, আর তেলেও দিয়ে দিলাম ফুচকাটা। এবার দেখা যাক ফোলে কি ফোলে না। আর দেখো ফাইনালি ফুলেছে। আমার মানে প্রার্থনা ভগবান শুনেছে। এর আগে করেছিলাম ফুলেনি, কিন্তু এবার করলাম ফুলেছে। মানে আমি এত ভয় পাচ্ছিলাম না, মানে সত্যি মানে বলে বোঝাতে পারবো না। আর যখন ফুলেছে, মানে শুধু একটা দুটো না, প্রত্যেকটা ফুলেছে, প্রত্যেকটা। মানে আমার এক্সাইটমেন্ট, আমার আনন্দ খুশি মানে কে ধরে রাখে। আমি সব দেখাচ্ছি, দেখো কি সুন্দর ফলে, মানে যেটাই দিচ্ছি ওটাই ফুলছে। আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গিয়েছি। আর শুধু ফুলেছে যে সেটা না, ক্রিস্পিও হয়েছে সাথে। আমি তো খুব 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 খুশি আজকে, দারুণ হ্যাপি আমি। আমার মন, আমি ফুর্তিতে নাচছি। তো
তোমাদের কিন্তু একটা ভেঙে দেখিয়ে দিলাম, কি সুন্দর ক্রিস্পি হয়েছে না, টাক 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 করে ফাটছে, দারুণ লাগলো কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। আমার 2 ঠোঙ্গার মতো ফুচকা হয়েছে আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবারে দই ফুচকা বানাবো, তো দই ফুচকার জন্য শিরা বানিয়ে নেব মিষ্টি চাটনির জন্য। আমি এর আগে কোনোদিনও করিনি, আজকেই ফার্স্ট, দেখা যাক কেমন হয়, সবাই খেয়ে কি বলে। আর এখানে কিন্তু এই যে দই ফুচকার জন্য সবকিছু রেডি করে রেখেছি, শুধু দই ফুচকা না টক জলের জন্য সব রেডি করে রেখেছি। দই ফুচকার জন্য নিয়েছি শসা কুচিয়ে, টমেটো কুচিয়ে, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে, 3টা লেবু আর ধনেপাতা আর আদাটা যদিও লাগেনি। আর এখানে দেখো চিনির শিরাটা আর ছোলাটা সেদ্ধ হচ্ছে, ছোলাটা আর চিনির শিরাটাও হচ্ছে। সব কাজ করতে করতে কিন্তু প্রচুর লেট হয়ে গিয়েছে, তাই আমি খেতে বসে পড়লাম। আর আজ মেনুতে এসবই ছিল। আর খেয়ে উঠে এসে দেখি চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না। আর এখানে ছোলা আর আলু সেদ্ধও রেডি। আর এখন আমি বানিয়ে নেব একটু ফুচকার টক জল। টক জলের মধ্যে ধনেপাতা দিব পেস্ট করে, তাই ধনেপাতাটা পেস্ট করে নিলাম। আর এবারে পেস্ট করা ধনেপাতাটা টক জলে দিয়ে দেব। আর এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এবারে দিয়ে দেব ভাজা মশলাটা, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে নেড়ে নেব। সুন্দর করে কিছুক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু মশলা আর লবণটা কিন্তু ভালো করে মিশবে না। আর এখন আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুটা, খুব সুন্দর একটা স্মেল বেরোবে, যার কারণেই দেওয়া। আর একটু চিপে দিচ্ছি, সবগুলো একটু একটু করে চিপে দিচ্ছিলাম, কারণ গন্ধটা তাতে খুব সুন্দর বেরোবে। লেবুটা দেওয়ার পর আবারও কিন্তু একটু সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দিলাম টক জলে শুকনো লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়, কিন্তু অল্প পরিমাণ দিতে হবে, না হলে এটা ক্ষতি করতে পারে পেটের জন্য। শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে সুন্দর করে। আর এখন আলুটা মেখে নিব, তার জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা, আর দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা কুচোনো। প্রথমে অল্প করেই দিয়ে নিলাম, তারপরে যদি লাগে তাহলে আবার দিয়ে নেব। এখন আলুগুলো চটকে নেব আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর আবার সুন্দর করে আলুটা চটকে নেব। এরপর একটা সিক্রেট জিনিস দিব, এই যে টক জলটা যে করেছি সেটা একটু আলু সেদ্ধতে দিয়ে নেব, অনেকটাই দিয়েছি, এতে কিন্তু টেস্ট আলু সেদ্ধর দ্বিগুণ হয়েছিল। ব্যাস আলুটা চটকানো শেষ। এবারে আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম ছোলাগুলো, সেগুলো দিয়ে দেব, দিয়ে আবারও সুন্দর করে চটকে নেব। ব্যাস আমার ফুচকা কিন্তু মোটামুটি সবই রেডি, তাই এবারে গ্যাস মুছে নিচ্ছি সুন্দর করে। গ্যাস না নোংরা থাকলে একদম ভালো লাগে না, তাই সুন্দর করে গ্যাসটা মুছে রাখলাম। আর এই তো আমার ফ্রেন্ড এসে গেছে, দেখো ওর কাণ্ড। না সে ভালো লাগতেছে তো আজকে। আমার ফ্রেন্ডকে আমি স্পেশালি আজ ফুচকা খাওয়ার জন্য ডেকেছি, ও আসতেই চাইছিল না, তাও জোর করে নিয়ে এসেছি। আর এই যে এখানে আমাদের ফুচকার কিন্তু সব রেডি, জল ফুচকা, দই ফুচকা সবই রেডি, এখন শুধু খাওয়ার পালা। আর এই যে এই দই ফুচকাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমার ফ্রেন্ড খেয়েছিল আর খেয়ে বলছিল দারুণ হয়েছে। আর এটার রেসিপি কিন্তু আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। দারুণ, খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর, দারুণ টেস্টি। আর এগুলো না থাকলে মা তো দই ফুচকা খায় না, কিন্তু আজকে খেলো। কেমন লাগলো? খুব খুব সুন্দর টেস্ট। জীবনে তো প্রথম খেলে দই ফুচকা, কারণ আমার মা বাইরের ফুচকা খায় না। ফার্স্ট টাইম খেয়ে কেমন লাগলো? ভালো লাগলো? দারুণ টেস্টি। তাহলে আরো খাও। আর এই যে সব রেডি হচ্ছে, আরো দই ফুচকা আমাদের শ্যামলী দিদি রেডি করছে। কি বলে? খাবি একবার ফুচকা? তাহলে কি আছে দুধ বলে না? দাঁড়া চলে যেতেছো কেন? এই যে শ্যামলী দিদি খুবই ব্যস্ত ফুচকা বানাতে। আমরা দুজন ফুচকার দোকান দেব কিছুদিন পর। দই ফুচকা বানাতে ব্যস্ত। দারুণ দারুণ, খুব সত্যি সেই হয়েছে। আমরা খাচ্ছি এখন, গরম হয়ে গেছে, তবুও বুঝতে পারছি না দই ফুচকা খাবো না আলু কাবলি খাবো, নাকি গুরুপাক ফুচকা খাবো, নাকি টক জলের ফুচকা খাবো, পুরো ব্যাগ নাকি চুরমুর খাবো, চুরমুর নাকি চুরমুর খাবো। খেয়ে দেখো, দারুণ আলু মাখাটা দারুণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থেকে না সবই না এত সুন্দর হচ্ছে না, মনে হচ্ছে পারফেক্ট ফুচকার দোকান থেকে আনো, মানে দোকানের থেকে না। তাহলে কি দোকানটা দিব আমি? হেড দোকানটা, তুমি অ্যাসিস্ট্যান্ট। আমি
আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কালকের থেকে এক্সচেঞ্জ করে দোকান দিচ্ছি। ও কালকে না, সরি, এই রবিবার, সোমবার বা মঙ্গলবার থেকে দিব। সবাই আসবেন কিন্তু, হ্যাঁ। আর এই যে আমাদের সব, এখন আমি চুরমুর খাচ্ছি, চুরমুর গুরু পাক সবই খাওয়া হচ্ছে। এটা খাচ্ছ এমনি চামচ। তো চলো আমরা গল্প করতে থাকি আর খেতে থাকি। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। বাই।